দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপটি অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত পর্যটনের চাপে মারাত্মক পরিবেশগত সংকটে পড়েছে। এক সময় পর্যটনে ছিল দ্বীপবাসীর প্রধান জীবিকার উৎস। তবে অতিরিক্ত পর্যটকের কারণে প্রবাল সংগ্রহ বৃদ্ধি, নৌযান দূষণ ও আবর্জনার চাপে জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্যমতে এক সময় একসঙ্গে রাত যাপন করতেন 7,000-এরও বেশি পর্যটক, যা দ্বীপের ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ। এর ফলে ইতোমধ্যে প্রায় 70% প্রবাল ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতিতে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সরকার সেন্ট মার্টিনে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। খসড়া মহাপরিকল্পনা অনুযায়ী 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপকে 4টি জোনে ভাগ করা হবে। পর্যটন কার্যক্রম সীমিত থাকবে 4 কিলোমিটার এলাকায় এবং প্রতিদিন সর্বোচ্চ 900 জন পর্যটক প্রবেশ করতে পারবেন। কচ্ছপের প্রজনন এলাকা, ম্যানগ্রোভ বন ও লেগুন বিশেষ সুরক্ষায় আওতায় আসবে। তবে এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সেন্ট মার্টিনে প্রায় 10,500 মানুষের বসবাস, যার 80%ই পর্যটন নির্ভর। বছরে মাত্র 3-4 মাসের পর্যটন মৌসুমের আয় দিয়ে সারা বছর চলতে হয় তাদের। পর্যটক সংখ্যা সীমিত হলে দ্বীপবাসীর জীবন জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।